নমস্কার বন্ধুরা, আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা আপনারা 1 বছরের উপর রাখতে পারবেন, কোনো খারাপ হবে না। এটা রুটি পরোটাতে দুর্দান্ত লাগে, কোনো সবজি লাগবে না। এটা হচ্ছে লঙ্কার আচার। এই আচার দিয়ে রুটি পরোটা হলে আর কিছুই লাগবে না। আর খিচুড়ির সাথে তো দুর্দান্ত লাগে, গরম ভাতের সাথেও দুর্দান্ত। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা তাহলে পুরোটাই আপনারা দেখবেন, দেখুন কিভাবে আমি পাকা লঙ্কার আচার বানাচ্ছি। এখানে আমি কিছু বলতে 5 কিলো লাল লঙ্কা, মানে পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, বা লাল লঙ্কা যাকে বলে। অনেকে যে যেমন নামে জানে, যে যেমন নামে বলে। তো এখানে আমি 5 কিলো লঙ্কা নিয়ে নিলাম। সেগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। বাজার থেকে নিয়ে আসা লঙ্কাতে অনেক রকম তো নোংরা থাকে, তো আমি ভালোভাবে এটা পরিষ্কার করে সাফ করে নিলাম। সেগুলো একদিনের জন্য আমি রোদ খাইয়ে নেব, যাতে গায়ের রসটা একটু ভালোভাবে শুকনো হয়ে যায়। পাকার হাই হলে অতটা ভালোভাবে শুকনো হয় না, তো আমি একদিনের জন্য একটু রোদটা ভালোভাবে খাইয়ে নেব লঙ্কাগুলো। এর মধ্যে 1-2 লঙ্কা ফেটেও গেছে, তো সেইগুলো আমি একটু ভালো সাইড করে রেখে দেব, কারণ সেইগুলো ভালোভাবে শুকনো করতে হবে না, সেই জন্য আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। আর রোদে আমি এগুলো একদিনের জন্যই শুকনো করব, বেশি দিনের জন্য শুকনো করব না। আর এতে যে মশলাগুলো লাগে সেইগুলো হচ্ছে 250 মৌরি, 250 ধনে গোটা সব, আর নমক আপনারা পরিমাণ মতন হিসেবে দেবেন। এখানে আমি 1 বাটির মতো নিয়েছি। আর এখানে দেব অল্প মেথি, কালো সর্ষে, সাদা সর্ষে, কালো জিরে, আর নিয়েছি আমচুর পাউডার। এটা 100 গ্রামের মতন আমচুর পাউডার আছে। আর এখানে 50 গ্রাম মেথি, 50 গ্রাম কালো জিরে আছে। আর সর্ষেগুলো সব 50 গ্রাম করে। আর এখানে লঙ্কাগুলো আমি ভালোভাবে বেশ গোল গোল বা লম্বা করে আপনারা যেমন শেপ কাটতে চাইবেন আপনারা সেইভাবেই কেটে নেবেন। আমি এখানে গোল গোলভাবে কেটে নিলাম। আপনারা চাইলে লম্বা আর যেমন শেপ দিতে চাইবেন আপনারা সেইভাবে কাটবেন। এইভাবে আর হাতে গ্লাভস পরে নেবেন, কারণ লঙ্কাটা না হালকা ঝাল আছে, তো হাতটা জ্বালা করতে পারে, সেই জন্য আপনারা গ্লাভস পরে নেবেন। গ্লাভস পরে নিলে ঝালটা লাগবে না। এইভাবে আমি সব লঙ্কাগুলো কেটে নেব একটা একটা করে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এই লঙ্কা 1 বছর আপনারা স্টোর করে রাখতে পারেন, কিচ্ছু খারাপ হবে না। 1 বছরের উপর রয়ে যাবে, তবু কিচ্ছু খারাপ হবে না। আর যেমন টেস্ট লাগছে পুরো 1 বছর সেই টেস্ট থাকবে। এগুলোভাবে আমি সব লঙ্কাগুলো কেটে নিলাম, এবং ধনে আর মৌরি যে গোটা সেটা আমি ভালো করে হালকা মৃদু আঁচে, এই মশলাটা মৃদু আঁচে ভাজতে হবে, বেশি জোরে আঁচে দিলে হবে না। মৃদু আঁচে বেশ নাড়তে বেশ ভাজতে হবে। আর একটা খুব সুন্দর গন্ধ আসবে যখন, তখন দেখবেন তখন জিরে, তখন আমি জিরে বলে ফেলেছি, তো জিরেটা দেব না। আমি এখানে কালো জিরে, সর্ষে, মেথি সব দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্যে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এটা বেশি ভাজতে হবে না, সর্ষে কালো জিরে বেশি ভাজতে হয় না। কিছুক্ষণ ভেজে নেব, খুব সুন্দর একটা মশলার গন্ধ আসবে। এবার এটা ঠান্ডা করে নেব, হালকা করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে সেটা মিক্সারে পিষে নেব। মিক্সারে বেশি পিষা যাবে, বেশি একদম মিহিন পেস্ট করব না, হালকা পেস্ট করব। আর সাথে আমচুর পাউডারটাও দিয়ে দেব। এখানে দেখুন এইভাবে ছোটো ছোটো পিস করে আমি লঙ্কাগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা বড় পাত্র নিয়ে নিলাম, তাতে লঙ্কাগুলো দিয়ে দিলাম, এবং এখানে আমি দিলাম 1 কিলো তেল।
1 কিলো তেল দিয়ে এলাম এবং এতে 2 বাটির মতো নমক দেব। আমি 1 বাটি দেখেছিলাম, কিন্তু এখানে পরিমাণ হিসেবে আমি 2 বাটি নমক দেব। আমি প্রথমেই বলেছিলাম যে বেশি লাগতে পারে, আপনারা পরিমাণ হিসেবে দেবেন। তো এখানে আমি 2 বাটি নমক দিলাম, দিয়ে এটা ভালো করে আমি নাড়তে থাকবো। এটা আঁচটা একটু বাড়িয়ে রাখবো, মৃদু আঁচে করব না, এটা আঁচটা বাড়িয়ে করতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করলেই এটা থেকে হালকা লঙ্কাটা যে নমক দিয়েছি এর জন্য একটু জল ছাড়বে, আর এটা ভালোভাবে একটু বেশ হালকা তারই মধ্যে একটু গলে যাবে। এইভাবে নাড়তে হবে, কিছুক্ষণ নাড়লাম, আবার কিছুক্ষণ পরে নাড়বো। যে সবসময় নাড়তে হবে তা না, এভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে একটু জল বেরিয়ে আসবে, জলটা মরে গেলেই তখন আমি মশলাগুলো দিয়ে দেবো। যে মশলাগুলো পিষে রাখা হয়েছিল সেই পিষে রাখা মশলাগুলো আমি সব দিয়ে দেব। দেখুন এইভাবে মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পর আমি ভালোভাবে এটা মিক্স করে নেব। মশলা দেওয়ার পরে আপনি সব সময় নাড়তে থাকবেন, এটা বন্ধ করা চলবে না, বন্ধ করলে নিচে বসে যাবে, তাই এটা সব সময় নাড়তে হবে। এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর বেশ এইভাবেই নাড়তে নাড়তে দেখবো যে তেল ছাড়ছে, আর মশলা বেশ খুব সুন্দর একটা গন্ধ আসবে। যে স্মেলটা আসবে না, এতটাই মানে খুশবুদার, আর হালকা একটু ঝাঁঝলা ভাব আসবে, তো জানবেন যে এটা আচারটা বেনে গেছে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে তেলটা ছাড়তে লেগেছে। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই বানাবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। আর আপনারা তো 1 বছর স্টোর করে রাখতে পারেন আরামসে, সবজি না হয় তবু আপনারা একে দিয়েই খেতে পারবেন। এতটাই টেস্টি, সবজিতে হাতে দিতে হবে না, এতটাই টেস্টি, এতটাই সুস্বাদু খেতে। তেলটা ছেড়েই দিয়েছে, এবার এতে আমি দেব যে আপনারা যে ভিনিগার দিতে পারেন, সাদা ভিনিগার, আর না হলে এটা আখের পাওয়া যায়, এটা আচারের একটা সস, যেটা বাজারে আপনারা সবাই দোকানে পাওয়া যায়, মুদিখানা দোকানেতে, যে আচার বানানোর সস বললেই দিয়ে দেবে। আর না হলে আপনারা সাদা ভিনিগার দিতে পারেন, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে গরম করে নিতে হবে। এইটার জন্যে যেমন করার আচার হোক না কেন খারাপ হবে না, 1 বছরের জায়গায় 2 বছর হয়ে যাবে। যদি আপনারা 1 বছর রাখতে চান তাহলে এটা দিতে হবে না, আর যদি 1 বছরের উপরে রাখতে চান তাহলে আপনারা এইটা দেবেন, এই সসটা। লঙ্কাটা এবার আমি ঠান্ডা করে হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে কেমন। এটা আবার আমি ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা বড় পাত্র নিয়েছি, যেমন পাত্রে আমার রাখতে চাইবেন। এটা কাঁচের পাত্র হলে খুবই ভালো হয়, এবার আমার কাছে কাঁচের পাত্র নাই, তো এখন আমি ওই জন্য প্লাস্টিকের পাত্রতে আমি রেখে দিচ্ছি। কাঁচের পাত্র তাহলে আপনারা কাঁচের পাত্রে রাখতে পারেন। তো এইভাবে আমি সমস্ত আচারটা আমি ডিবে ভরে নেব। বন্ধুরা অবশ্যই বানাবেন আচার, এটা খেতে দুর্দান্ত স্বাদের, মানে একবার খেলে না আপনারা প্রত্যেক বছর বানাবেন, প্রত্যেক বছর বানিয়ে স্টোর করে রাখবেন। এটা থাকলে রুটি পরোটার কোনো ঝামেলা থাকে না, বা ভাতেরও কোনো ঝামেলা থাকে না। সামান্য একটু আলু ভাতে গরম ভাত আর আচার হলে আর দেখতে নাই। আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং কেমন হয়েছে বলবেন। পুরো আচারটাই এখানে
ভরা হয়ে গেল। এটা 5 লিটারের একটা সরষের তেলের বোতল, তাতে আমি রাখলাম। এটা রোদ দেখাতে হবে না, বিনা রোদের ঝামেলাতেই কত সুন্দর একটা টেস্টি আচার বেরিয়ে গেল, যেটা আপনারা